আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন নবমুসলিম মোহাম্মদ ইব্রাহিম সাহেব। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন নবমুসলিম ইব্রাহিম সাহেব হুগলি। তারপরে দোয়া হবে। আপনারা সবাই দোয়া করে যাবেন, দোয়া না করে কেউ যাবেন না। জলসার শেষে দোয়া হবে, আপনারা দোয়া করে যাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي ومن الناس ضعيفه دخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين. পিয়ারে হাজরানি মজলিস, সময় রাত অনেকটাই হয়েছে, যার জন্য আমি লম্বা চওড়া করে কোনো কথাবার্তা বলবো না। আপনাদের সময়কে বিভিন্ন বক্তব্য আপনারা শুনলেন। আমি শুধু সেই বক্তব্য যতক্ষণ আপনারা এতক্ষণ যা শুনলেন আর কি, সেই বক্তব্যের সার কথার মধ্যে দিয়ে আমি সবথেকে মূল গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। যত ইবাদত করতে বলা হলো বা আলেম সাহেব আলেম উলামাগণ বললেন, সব কিছু করার পরেও যদি আল্লাহ পাকের নামাজ রোজা হজ যাকাত যেগুলো বলা হলো, ওগুলো করার পর যদি আল্লাহ পাকের দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে এগুলো আমাদের কোনো করে লাভ হলো না। সেই দয়া রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়ার বহু কারণ থাকলে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যতটুকু বলেন আমাকে ততটুকুই বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু তার আগে সর্বপ্রথম যে মহান এক রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেকে এখনো পর্যন্ত দিন ইসলাম থেকে হাদিস কুরআন থেকে মানে দুচার কথা শোনার মতো ও বলবার মতো ধৈর্য এখনো আমাদের মধ্যে রেখেছেন এবং যে সৌভাগ্য তৌফিক নসিব ইনায়েত করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে উচ্চস্বরে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন।
আপনারা যে মুসলিম মানে কথাটা শুনলেন, এর কথার মানেটা হয়তো সবাই জানেন কি আমি জানি না। নবমুসলিম মানে যে ইসলামে নতুন আগত, যদি আমি বহু পুরাতন হয়ে গেছি, মানে আগে আমি ছিলাম সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে। আপনাদের সম্মুখে আমি যে বসে রয়েছি, আমি কিন্তু মুসলমান ঘরে জন্ম নেইনি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে একটি হিন্দু ঘরে ব্রাহ্মণ পরিবারেতে জন্ম আমার। যাই হোক, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে তুলে নিয়ে এসেছেন। তো আপনাদের সম্মুখে সেই বিষয়ে কেন মুসলমান হলাম দু চার কথা রাখবো। আগামী কাল আমার সেখানেও প্রোগ্রাম রয়েছে দানগ্রামে। গতকাল জলসা করে এসেছে, আপনাদের প্রজেক্টর যে রয়েছে ওনারা ভালো করে জানেন, ওখানে ছিলেন। সেটা হচ্ছে আপনার ইটাহার, আপনার বড় বগলাহার বলে একটা গ্রাম আছে, সেখানে আমি প্রোগ্রাম করে এসেছি। মানে মোটামুটি এখন চলছে। যাই হোক, তো দেখুন এই দুনিয়াটা একটা ভবের হাট খোলা। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন সূরাতুল বাকারা প্রথম পারা, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি কোনো টান টুন দিয়ে বলতে যাচ্ছি না, কেন বলতে গেলে অনেকটা সময় লাগবে। যদি আমি লম্বা চওড়া টান দিয়ে কানে হাত দিয়ে বলতে লাগি অনেক সময় লেগে যাবে। আমি শুধু মূল কথাগুলো সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিষয়টা দেখেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, পাঠানোর আগে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা লিমিট কোঠা বেঁধে দিয়েছেন যে আমরা দুনিয়াতে এসে আমরা কতদিন বাঁচবো, কতটা রেজেক্ট পাবো। এমনকি শুধু তাই নয়, এই দুনিয়াতে এসে যখন আমাদের নির্দিষ্ট সময় আসার পরে শেষ হয়ে যাবে, ভালো করে বোঝেন, একটু আমার হয়তো কথাগুলো তাড়াতাড়ি হয়ে যেতে পারে, আপনাদের উদ্দেশ্যে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কেন ধৈর্য সবাই থাকে না। তো এই দুনিয়াতে এসে আমি ধরে নিলাম, মানে এই যে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, দেখা গেল আমরা কবরে আবার আমাদেরকে কি করা হবে, কোঠা যখন শেষ হয়ে যাবে, লিমিট যখন শেষ হয়ে যাবে, মোবাইলের রিচার্জ যেরকম দ্বারা শেষ হয়ে গেলে কি হয় দেখতে পাবেন, আমাদের কিন্তু মানে কল ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের কোনো আউটগোয়িং কোনো পরিষেবা বা ইনকামিং পরিষেবা চালু থাকলেও আউটগোয়িং পরিষেবা হয় না। তো আমরা তখন আবার আমাদেরকে কবরে দাফন করা হবে। কবর থেকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করে পুনরুজ্জীবিত করে পুনরুত্থিত কবর থেকে পুনরায় তুলবেন। তারপরে হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম কার নসিবে কি আছে সেটা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। কিন্তু আমি ধরে নিলাম আমরা দুনিয়াতে এসে বাঁচছি কতদিন, ভালো করে শুনবেন, আমি কোনো ক্যাসেট মুখস্থ করে এসে বলছি না। সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে হুবহু দলিল সহকারে কথা বলবো। আজকে আপনাদের চোখ খুলে দেবো ইনশাআল্লাহুল আজিজ। তো দেখুন, আমরা দুনিয়াতে এসে আমরা বাঁচছি কতদিন, 60, 70, 80, 120 বছর আমি ধরে নিলাম। এই 120 বছর দুনিয়াবি জিন্দেগির মেয়াদ আমরা ধরে নিয়েছি। এই 120 বছর দুনিয়াবি জিন্দেগির মেয়াদের জন্য আমাদের দেখুন, দুনিয়াতে বাঁচতে গিয়ে আমাদের 4 চাকা গাড়ি, এসি বাড়ি, কোটা বালাখানা বিল্ডিং থেকে আরম্ভ করে কত আমোদ প্রমোদ আরাম ভোগ বিলাসের আমাদের দরকার পড়ছে, ঠিক কিনা কথা বলেন। তাহলে এই দুনিয়াবি জিন্দেগির মেয়াদ 120 বছরের জন্য যদি আমাদের এত কিছু দরকার পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে বললেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা। এবং শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে দুনিয়াবি জিন্দেগির থেকে আখিরাতের জিন্দেগিটাকে যদি আমরা হাজার হাজার গুণ বড় বলি তাহলেও কম বলা হয়ে যাবে। কেননা আখিরাতের জিন্দেগিটা আমাদের হলো আনলিমিটেড জিন্দেগি, যেটা অপরিসীম, যার কোনো সীমা নেই, সীমাহীন, এবং সেখানে আমাদের চিরস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করতে হবে। তাহলে সেই আখিরাতের জিন্দেগির জন্য আমাদের কি কি সঞ্চয় করা দরকার, কি কি প্রয়োজন হওয়া দরকার, একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি? আপনি যদি সমাজের দিকে তাকান, আপনি দেখবেন এমন অনেক মুসলমান ভাই আছে, তারা এটা ভাবে যে আমি সমাজে গরিব বলে আমার সমাজে সম্মান নেই, মর্যাদা নেই, ইজ্জত নেই, এবং তাই ভ্রান্ত ধারণার শিকার হয়ে শয়তানি প্ররোচনায় পড়ে অসৎ পথ অবলম্বন করে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের ভিতরে এসেছে, আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে বারে বারে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে পৃথিবীতে গরিব করে রাখেন, পৃথিবীর দিনদার মুসলমান গরিবদের সাথে আমি রাসূলুল্লাহ বলছি আমার হাসর নাসরটা করিয়ে দেবেন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী যেখানে আল্লাহ পাকের কাছে বারে বারে দোয়া চাইতেন, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে গরিব করে রাখেন, পৃথিবীর দিনদার মুসলমান গরিবদের সাথে আমার হাসর নাসর করিয়ে দেবেন। তাহলে আপনি সমাজে গরিব বলে আপনার সম্মান নেই, মর্যাদা নেই, ইজ্জত নেই, এটা যে ভাবছেন, এটা আপনাকে কে বলেছে ভাবতে? আল্লাহ নবী তো বারে বারে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, এবং সেই ভ্রান্ত ধারণার শিকার হয়ে
সমাজের দিকে তাকালে দেখবেন কেউ লটারির টিকিট কাটা লাইন দিচ্ছে, পরের জায়গা আত্মসাৎ করা। এখন তো আবার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে লটারির টিকিট চলে আসছে। পরের জায়গা আত্মসাৎ করা, সেই জায়গাতে তৈরি করা বাড়ি বা আরো অন্যান্য যে সমস্ত কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে পরিষ্কারভাবে হারাম বলে ঘোষণা করেছেন, সেই সমস্ত কাজে নিয়োজিত থেকে আপনি টাকা রোজগার করছেন এবং সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করছেন। এতক্ষণ যা শুনলেন তার মূল কথাগুলো আমি কিন্তু এবার আমলের দিকে যাচ্ছি, সেই কথাগুলোই বলছি। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই ইবাদত করেন, কোরআন তিলাওয়াত করেন, তারপরেও হাদিসে এসেছে একদল মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আরো জিকির, আজকার, আরো অন্যান্য ইবাদত করার পরেও তারা জাহান্নামে যাবে। হাদিস বলছে, আমি বলছি না, আমি সেদিকেই কিন্তু এগোচ্ছি। দেখা গেল ওই মুসলমান ভাই কি করলেন, ওই যে লটারির টিকিট কাটা টাকা দিয়ে তৈরি করা বাড়িতে, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে, হারাম টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আপনি যতই ইবাদত করেন না কেন, ওই ইবাদতটা কি আল্লাহ পাকের দরবারে কবুল হতে পারে আপনারা বলেন? নাকি আপনার ইবাদতটা মাথা ছেড়ে 4 আঙুল উপরে উঠবে বলে তো আমার মনে হয় না। সেটা চিন্তা ভাবনা করে উত্তর দেন। সমাজের দিকে তাকালে আরো আপনি দেখবেন, যদি দেখা যায় ধরুন কোন এক মুসলমান ভাই একটা বাড়ি তৈরি করলেন, নতুন বাড়িতে উঠে যাচ্ছে। জানি না আপনাদের এখানে সমাজে কি দিক প্রচলিত আছে, আমি জানি না, ওটা আমিও বিতর্কের দিকে যাচ্ছি না। দেখা গেল পাড়া একটা নতুন বাড়ি তৈরি করে নতুন বাড়িতে উঠে আসছেন, পাড়ার ইমাম সাহেবকে দাওয়াত করলেন, আল্লাহ পাকের হাজি বান্দা, মাদ্রাসা তালিব ইলম ছাত্র, আরো অন্যান্য আলেম ওলামাগণকে, মুসল্লিগণকে দাওয়াত করলেন, বাড়িতে খাওয়া দাওয়া করালেন, কোরআন তিলাওয়াত করালেন, বহু যা যা কিছু করলেন। তো খুবই ভালো জিনিস। কিন্তু ওই মুসলমানটা কি আপনি এই ভালো কাজ বাড়িতে হবার বেশ কিছুদিন যাবার পর আপনি যদি লক্ষ্য করে দেখেন, দেখতে পাবেন বাড়ির মধ্যে বড় একটা টিভি, টেলিভিশন কিনে নিয়ে এলো, বাড়ির মধ্যে বড় একটা সিডি মেশিন, ডিজে বক্স আর অন্যান্য বাদ্যযন্ত্র কিনে নিয়ে এসে সে এমন ভাবে বাজাতে থাকলো, তার তো অবস্থা খারাপ হলোই, প্লাস আশেপাশে অন্যান্য মুসলমান ব্যক্তিদের অসুবিধা হতে থাকলো। এবার আপনারা মুসলমান সমাজের মানুষ তথা এই মজলিসের সমগ্র শ্রোতামণ্ডলী তথা মুসল্লিগণ, আপনারা বুকে হাত রেখে চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা দেন যে ওই পাড়ার মোল্লার ইমাম সাহেব আপনার বাড়িতে আল্লাহ পাকের দয়া রহমত নাজিল হওয়ার জন্য, ভালাইয়ের জন্য, আপনার কাজ কারবারে আয় বরকত নাজিল হওয়ার জন্য যে দোয়াগুলো চেয়েছিলেন, ওই দোয়াগুলো কি ওখানে থাকতে পারে? কখনোই সম্ভব নয়। দেখবেন এক বালতি দুধের মধ্যে যদি আপনি একটু চুনা ফেলে দেন, গোটা দুধটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। আপনি ওই নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে কখনোই কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ওই ভালো দুধকে কিন্তু ফিরে পাবেন না। হারাম জিনিসের প্রতিক্রিয়া এতটাই এফেক্টেবল, যদি সেটা পরিমাণে কমও হয়, হারানের পরিমাণ বেশি হলেও পরিস্থিতি সাপেক্ষে সম্পূর্ণটাকে হারামে রূপান্তরিত করার ক্ষমতা রেখে থাকে। এবারে চলে আসেন হাদিস পাকের ভিতরে দলিল স্বরূপ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন একটি মদিনার মহিলা আসছিল। ভালো করে শুনবেন সম্মানিত মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে হাদিসটি বিশেষভাবে প্রযোজ্য। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাকে বললেন, আপনার বাচ্চাটাকে সাথে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকবেন না। কেন? বাচ্চার পায়ের মধ্যে একটা নপুর বাঁধা ছিল। আমরা তো আল্লাহ পাকের কাছে দয়া রহমত ভিক্ষা চাইছি, এই যে আমরা এখন বসে রয়েছি আল্লাহ পাকের দয়া রহমত পাওয়ার জন্যই তো, যদি এখন আমরা পাচ্ছি। কেন? হাদিস বলছে আফসাতুহুমুল মালাইকাতু ওয়া গাসিয়াতুর রহমান, যেখানে হাদিস কুরআন দ্বীন ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে এবং সেখানে যারা শ্রবণ করে বসে থাকে শোনে, তাদেরই মাথার উপরে আল্লাহ পাকের একদল অগণিত রহমতের ফারিস্তা নাজিল হয়ে গিয়ে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ পাকের কাছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মাথার উপরে আল্লাহ পাকের অগণিত রহমতের ফারিস্তা কিন্তু নাজিল হয়ে আমাদের জন্য মাগফিরাত কামনা করছেন আল্লাহ পাকের কাছে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, যে জায়গায় বসে আছেন এখন আপনার জন্য আমার জন্য ফারিস্তা কিন্তু দোয়া চাইছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, তাহলে আপনি সেই জায়গা ছেড়ে উঠে চলে যাচ্ছেন। যে কথাটা বলছিলাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আপনার বাচ্চার পায়ের মধ্যে নপুর বাঁধা রয়েছে। দেখবেন মা বোনেরা অনেকেই পায়ে নপুর ব্যবহার করে থাকে, যে নপুরটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে একটা বাজনা হয় এবং হাদিস বলছে প্রতি বাজনার সঙ্গে শয়তান থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার মহিলাকে বললেন, ওই বাচ্চাটাকে সাথে নিয়ে আমি আয়েশা আমার ঘরের ভিতরে ঢুকবেন না। বলছে কেন?
আপনার বাচ্চার পায়ের মধ্যে যে নপুরটা বাঁধা রয়েছে সেটা পরা অবস্থায় যদি আপনার বাচ্চাকে সাথে নিয়ে আমি আয়েশা আমার ঘরের ভিতরে আপনি ঢোকেন, আমি আয়েশা বলছি আল্লাহ পাকের পাঠানো রহমতের ফারিস্তা আমি আয়েশা আমার ঘর থেকে চলে যাবে। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যখন কোনো জায়গায় দয়া রহমত বর্ষণ করেন তো রহমতের ফারিস্তার মাধ্যমেই তো রহমত বর্ষণ করেন। একটা নপুরের আওয়াজে যদি আল্লাহ পাকের দয়া রহমতের ফারিস্তা চলে যায়, শতকরা 99.9% বাড়িতে রেডিও, টিভি, টেলিভিশন বা অন্যান্য বাদ্যযন্ত্রে যে গান বাজনাগুলো ফুলদমে বাজছে, তারপরে কাকুতি মিনতি করে রাত জেগে দয়া রহমত ভিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন, সেই ব্যক্তির উপরে বা সেই জায়গাতে কি আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হতে পারে বলে মনে হয়? একটু চিন্তা ভাবনা করে উত্তরটা আমাকে দেবেন। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মাগরিবের সময় হয়ে গেল, আপনি নামাজ পড়বার জন্য জায়গা খুঁজছেন, মানে মসজিদ খুঁজছেন, পাচ্ছেন না। কোনো মাদ্রাসা, কোনো মক্তব বা কোনো উপযুক্ত জায়গা খুঁজছেন, পাচ্ছেন না। ধরুন আপনি গোটা কয়েক মন্দির পাচ্ছেন, আপনি কি মন্দিরে নামাজ পড়বেন? পড়বেন না, স্বাভাবিক। সেই মন্দিরে নামাজ পড়লেন না, এবার আমি ছেড়ে দিলাম, চলে আসেন সমাজের ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়িতে। এর আগে আমি বিভিন্ন জায়গায় যেতাম, এখনো যাই, জালসা করি, মানে গতকাল জালসা করে এসেছি আপনাদের ইটার থেকে, যেটা বললাম আরো বিভিন্ন প্রোগ্রাম চলছে আমার, আমাকে খেতে দেয়, বসতে দেয়, সমাজে যেটা চলছে দেখছি সেটাই বলছি। এবারে চলে আসুন সমাজের ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়িতে, আপনি ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের ভাই চাচাদের বাড়িতে ঢুকে দেখুন, শোকেস আলমারিগুলোতে দেখবেন কত কাঠের পুতুল, কত মোমের পুতুল, আরো কত প্রতিমূর্তি স্থান বা জায়গাগুলো দখল করে বসে থাকে। এখানেই শেষ নয়, ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়ির দেওয়ালগুলোতে আপনারা তাকিয়ে দেখুন, দেখবেন কত নায়ক নায়িকার ছবি, কত খেলার প্লেয়ারের ছবি, কত হিরো হিরোইনদের ছবি, আরো কত ধরনের প্রতিচ্ছবি, এমনকি মানে অর্ধনগ্ন ছবি অবধি পাওয়া যায় মুসলমান ব্যক্তিদের বাড়িতে। আমি নিজে চোখে দেখেছি, আপনারাও কিন্তু দেখতে পাবেন যে শরীরের অর্ধেক অংশ কিন্তু বেরিয়ে রয়েছে। এবার আপনারা দুটো জায়গাকে কম্পেয়ার বা তুলনা করুন। অর্থাৎ ওই হিন্দু ভাইদের মন্দিরের মধ্যে যে ঠাকুর বা প্রতিমা ছিল তার মধ্যে কিন্তু কোনো জীবন নেই। জীবন আছে? কথা বলেন, বাস্তব এবং সত্য কথা। আর ওই সমস্ত মুসলমান ব্যক্তিদের বাড়িতে যে সমস্ত প্রতিমূর্তি প্রতিচ্ছবিগুলো রয়েছে তারও মধ্যে কিন্তু কোনো জীবন নেই, এটাও বাস্তব এবং সঠিক কথা। অর্থাৎ ওই হিন্দু ভাইদের মন্দিরে যদি আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা প্রবেশ করতে না পারে, সেখানে যদি বরকত নাজিল না হয়ে থাকে, রহমত নাজিল না হয়ে থাকে, এমনকি সেখানে যদি নামাজ না হয়ে থাকে, তাহলে আপনি মুসলমান আপনার বাড়িতে যে সমস্ত প্রতিমূর্তি প্রতিচ্ছবিগুলো রেখেছেন, যে ক্রিয়াকলাপ কার্যকলাপগুলো করেছেন, আপনার বাড়িতে কি আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা প্রবেশ করতে পারবে বলে মনে হয়, নাকি আপনার কাজ কারবারে আয় বরকত নাজিল হবে বলে মনে হয়? দেখবেন আপনারা অনেকেই 2 লাখ টাকা রোজগার করেন। আমি একটা ধরুন উদাহরণ দিচ্ছি, আপনারা 2 লাখ টাকা রোজগার করছেন, কিন্তু আপনার 4 লাখ টাকা কোথা দিয়ে খরচা হয়ে যাচ্ছে। 5 লাখ টাকা রোজগার করছেন, 10 লাখ বা 12 লাখ টাকা বা 8 লাখ টাকা আপনার খরচা হয়ে যাচ্ছে। আপনি রোজগার করছেন ঠিকই, আপনি কিন্তু রুজিতে আপনি মানে মুখ দেখতে পাচ্ছেন না, আপনার রুজিতে বরকত নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া রহমত আপনার উপর নেই, আপনার উপর নাজিল না হওয়ার কারণে বহু কিছু কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ যার জন্য এই অবস্থা। মানে যে কথাটা বলছিলাম, মানে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তো ওটা হলোই, মানে যে কথাটা বলতে বলতে মাঝখানে আমি থেমে গেলাম, সেটা হচ্ছে এটাই যে কম্পেয়ার করে আমরা কি পেলাম, ওই জায়গাতে যদি আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা না প্রবেশ করে, কোথায়? হিন্দু ভাইদের মন্দিরে। আপনি মুসলমান আপনার বাড়িতেও কিন্তু প্রবেশ করতে পারবে না, যে কাজগুলো আপনি করেছেন, প্রতিমূর্তি প্রতিচ্ছবিগুলো রেখেছেন। যদি বলেন দলিল, চলে আসেন সহিহ মুসলিমের হাদিস, হাদিসটির বর্ণনাকারী মানে হাদিসটির রাবি হলেন আবু তালহা। আবু তালহা থেকে হাদিসটি রওয়ায়েত, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসবির। লা তাদখুলুল মালাইকা, আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তারা প্রবেশ করতে পারে না, বাইতান মানে ঘরে, ফিহি কালবুন, এখানে একটু আরবি ব্যাকরণের ভাগ আছে বলে দিই, আপনারা অনেকেই বুঝতে পারছেন। এই হায়ের নিচে একটা জের রয়েছে, এই জেরটা নিসবাত অর্থাৎ ইঙ্গিত বা ইশারা করছে ওই ঘরকে। ফিহি কালবুন, যে ঘরের মধ্যে থাকে কুকুর, আও অথবা ওয়ালা তাসবির, যে ঘরের মধ্যে থেকে পানির ছবি, সেই ধরনের ঘরে আল্লাহ পাকের দয়ার রহমতের ফারিস্তা কখনোই প্রবেশ করতে পারে না, রহমত নাজিল কখনোই হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে তিনি জানিয়েছেন।
তারপরেও ভাইজান সারা রাত জেগে জেগে আপনি কাকুতি মিনতি করে দয়া রহমত ভিক্ষা চাইছেন, নিজের জীবনের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার তাগিদে আল্লাহ পাকের কাছে ভয়ে ঝরঝর করে কাঁদছেন একটু জান্নাতের আশায়। কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার উপর দয়া রহমত বর্ষণ করবেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ পাকের পাঠানো রহমতের ফারিস্তা আপনার গৃহ বাড়ি বাসস্থান বা ঘরেতে যদি প্রবেশ করতে না পারে, আপনার উপরে আল্লাহ পাকের দয়া রহমত কি করে নাজিল হবে, আর আপনি আল্লাহ পাকের দয়া রহমত কি করেই বা পাবেন? একটু চিন্তা ভাবনা করে আমাকে উত্তরটা কিন্তু দেবেন। যাই হোক, আরো একটা আপনাদের সম্মুখে হাদিস কিন্তু আমি পেশ করেছি, সেটা হচ্ছে এটাই, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খাদ্য খেলো, ও আমাল ফি সুন্নাতি, সুন্নাত মোতাবেক আমল করলো, ও আমিনা নাস ওয়া ইকাহু দাখালাল জান্নাহ, নিজের থেকে অন্য ব্যক্তিকে অন্য মুসলমানকে কথার দ্বারাই হোক হাতের দ্বারাই হোক কোনোভাবেই কষ্ট দেয়নি বা কেউ তার থেকে কষ্ট পায়নি, এই ধরনের মুসলমান আল্লাহর নবী বললেন জান্নাতি। সহিহ হাদিস, একদম সঠিক। কিন্তু আপনারা লক্ষ্য করুন, এই হাদিসের প্রথম দুটো অংশ আমি যেটা লক্ষ্য করে দেখছি, এখনো সমাজে চলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি যে মুসলমানকে আমি দেখতে পাচ্ছি কি তারা সুন্নাত মোতাবেক আমল করার চেষ্টাও করছে বা করছে, এমনকি হালাল খাদ্য খাওয়ার চেষ্টাও করছে বা খাচ্ছে, কিন্তু শেষের অংশটা মুসলমানের থেকে নিরাপদে থাকবে, এটা আমি লক্ষ্য করে দেখছি এখনো পর্যন্ত সেটা কিন্তু কোনো গুরুত্বই দেওয়া হয় না। আমরা কি জানি, এক মুসলমান অপর মুসলমানের ভাই, হাদিস বলছে, কিন্তু আজকে মুসলমানের ভাই এইটাকেও কিন্তু আমরা মেনে চলি না বা কোনো রকম গুরুত্ব দিই না। যদি আজকে তাই হতো, আজকে দেখুন নিজের ভাইকে কিন্তু কুপাচ্ছে, একই মায়ের পেটের ভাই, দেখতে পাবেন আপনারা, নিজের বুড়ো বাপটার কাছ থেকে জমি জায়গা সম্পত্তি টিপছাপ দিয়ে লিখিয়ে নিয়ে বাপটাকে পেটে লাথি মেরে রাস্তায় বার করে দিচ্ছে। নিজের বুড়ো মাটা দেখুন, আজকে বুড়ি মাটা কি করছে, দুমুঠো অন্নের জন্য, দুমুঠো ভাতের জন্য এর দুয়ারে ওর দুয়ারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যদি আজকে মুসলমানের থেকে নিরাপদে থাকবে, এই হাদিসের শেষের অংশটা মেনে নিত বা মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু এই দিনগুলো দেখতে হতো না। বিশেষ করে নিজের পিতামাতার সাথে অন্তত সদ্ব্যবহারটা কিন্তু করতো। যাই হোক, আস্তে আস্তে আমি এগোচ্ছি। সূরাতুল মুমতাহিনা প্রথম নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদাররা, হে মুসলমানরা, লা তাত্তাখিযু, তোমরা স্থাপন করো না বা তোমরা গড়ো না, আদুওয়ি, যারা আমি আল্লাহ আমার দুশমন। ভালো করে বোঝেন, আল্লাহ কি বললেন, যারা আমি আল্লাহ আমার দুশমন। আল্লাহর দুশমন কারা? আমি তো একটা সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে, আপনাদেরকে ইসলামের প্রতি আরো অনুপ্রাণিত ইন্সপায়ার্ড করার আমি চেষ্টা করছি, তাগিদ দেওয়ার চেষ্টা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার দুশমন, মানে যারা ইসলামের শত্রু, তারাই হলো আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। এবং আল্লাহ তাআলা কি বললেন তার পরের শব্দে দেখেন, আদুওয়াকুম, তারা হলো তোমাদেরও শত্রু, তোমাদেরও দুশমন। আউলিয়া, বন্ধুত্ব, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুত্ব করতে কঠোরভাবে নিষেধ করলেন। তাফসিরে জালালাইন থেকে বলছি, তাফসিরে জালালাইনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি 97% নম্বর পেয়ে সারা পশ্চিমবঙ্গে আলেম পরীক্ষায় লাখ লক্ষ ছেলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি, হাদিসে দ্বিতীয় স্থান। যাই হোক, সে পরের কথা, ও বিষয়ে আলোচনা নয়। তো দেখুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করার পরেও এর আগের স্টেজের দিকে যদি আপনি চলে যান, দেখতে পাবেন আপনারা সিএএ, ক্যাপ, এনআরসি, এনপিআর থেকে আরম্ভ করে বহু ঘটনা ঘটে গেছে, যেখানে একটা সুট পলিসি কাজ করছিল বা এখনো কাজ করছে, যেটা হিন্দুস্তান, এখানে মুসলমানদের স্মৃতিচিহ্ন নিদর্শনগুলোকে ভেঙে গুঁড়িয়ে দাও, এখানে মুসলমানদের পাছায় লাথি মেরে মুসলমানদেরকে বার করে দাও এই দেশ থেকে, মুসলমানদেরকে হটিয়ে দাও, মুসলমানদের দিন ইসলাম ধর্ম প্রচার করা থেকে তাদেরকে কিন্তু আটকিয়ে দাও, বন্ধ করো। যার জন্য মুসলমান থেকে বেড়া জালে আষ্টে বৃষ্টে বাঁধার জন্য একের পর এক চক্রান্ত কিন্তু একের পর এক কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে আপনারা চোখ তাকান, একটু যদি চোখ তাকান, দেখবেন মুসলমান মা বোনেদের কি যে ইজ্জত আবরু নিয়ে হানাহানি চলছে। মুসলমান মানেই আজকে টেররিস্ট, মুসলমান মানেই আজকে আতঙ্কবাদী, মুসলমান মানেই সন্ত্রাস, আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বলে শেষ করতে পারবো না। যদি আজকে আপনার
আপনাদেরকে উল্লেখ করা হয় আপনাদের সম্মুখে। আপনারা দেখবেন অনেকে সিনেমাকেও দেখেছেন কি আমি জানি না, কিন্তু আমি যখন হিন্দু অবস্থাতে ছিলাম, যখন আমি মুসলমান হইনি, মানে খুব ফিল্ম দেখতাম। 100%-এর মধ্যে আমি 80% ফিল্ম আমার দেখা। আপনারা যারা ফিল্ম দেখেছেন একটু লক্ষ্য করবেন, আজকে ফিল্মটাকে চলচ্চিত্র বলা থেকে, মানে শুদ্ধ বাংলা ভাষায়, সেই চলচ্চিত্রের মাধ্যমে কি করা হচ্ছে দেখবেন, যত খারাপ অভিনয়গুলো রয়েছে, সে কোনো হিন্দি ফিল্ম হোক, কোনো বাংলা ফিল্ম হোক, কিংবা আরো অন্য কোনো মানে তেলেগু ফিল্ম হোক, যাই হোক না কেন, সেই চলচ্চিত্রের মাধ্যমে দেখবেন যত খারাপ অভিনয়গুলো, কোনো গুন্ডা, কোনো সন্ত্রাস বা কোনো রেপ করছে, এই ধরনের কাজের অভিনয় যেগুলো করানো হচ্ছে, দেখবেন হয় কোনো মুসলমান ব্যক্তিকে দিয়ে করানো হচ্ছে, তা না হলে কোনো মুসলমান নামে কোনো অন্য ব্যক্তিকে দিয়ে করানো হচ্ছে। তার মানে চলচ্চিত্র বা সিনেমার মাধ্যমে কি বোঝানো হচ্ছে আপনারা এখান থেকে বলেন? যে কোনো জিনিস দেখবেন তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এই করতে করতে আপনি অনেক কিছু কিন্তু শিখে যেতে পারবেন। তার মানে চলচ্চিত্র সিনেমার মাধ্যমে বোঝানো হচ্ছে যে মুসলমান মানে হচ্ছে তাদের চরিত্রটা এই রকম, এতটা খারাপ। মুসলমান মানে হচ্ছে তারা বোমা বারুদ তৈরি করে, মুসলমান মানে হচ্ছে তারা রেপ করে, মুসলমান মানে আতঙ্কবাদী, মাদ্রাসাতে বোমা বারুদ তৈরি করার পরিকল্পনা শিক্ষা দেওয়া হয়ে থাকে। আজকে এই সমস্ত মানে তহমত, এই সমস্ত বদনাম দেওয়া হচ্ছে। কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম নম্বর আয়াত সূরাতুল মুমতাহিনার মধ্যে নিষেধ করলেন। নিষেধ করার পরেও যে তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, কিন্তু আজকে দেখুন মুসলমান সমাজের একদল মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভাষায় মুনাফিক বলেছেন। কুরআনের ভাষায় কি বলেছেন? মুনাফিক বলেছেন। সূরাতুল মুনাফিকুনের মধ্যে পাবেন যারা ওই সমস্ত গায়ের কমদের সাথে আল্লাহ নিষেধ করার পরেও আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে মানে তাদের সাথে হাতে হাত মেলালো, তাদেরকে ভালোবাসলো। যদি বলেন কেন ভালোবাসলো, কেন তাদের সাথে হাতে হাত মেলালো, আমি মানে আপনাদের ধৈর্য সহকারে বলছি, খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আমাকে কিছুটা সময় দিন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যেখানে যাই খুবই যুক্তি সহকারে হাদিস কোরআন দিয়ে কথাবার্তা বলি। যদি বলেন কেন হাতে হাত মেলালো, কেউ সমাজে উঁচু উঁচু গদি পাবে বলে, কেউ মোটা মোটা বান্ডিল নোট পাবে বলে, আরো কেউ কিছু ব্যক্তিগত স্বার্থের জন্য ওই সমস্ত গায়ের কমদের কাছে নিজেদের ঈমান বিক্রি করে দিয়ে তারা তাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদেরকে ভালোবেসে দেশের উঁচু উঁচু পদে আজকে তাদেরকে বসিয়ে দিল। আর তারা দেশের উঁচু উঁচু পদে বসে কি করছে দেখুন, মসজিদগুলোকে ভাঙচুর করছে, মাদ্রাসাগুলোকে ভাঙচুর করছে। মসজিদ মাদ্রাসার মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসার মধ্যে নাকি সন্ত্রাসী অস্ত্র রাখা হয়। অর্থাৎ এক কথায় মসজিদ মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী কারাগার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পেছনে ভাই শুধু গায়ের কমরা নয়, এর পেছনে দুঃখের বিষয় এক ধরনের নামধারী মুসলমানরাও জড়িত রয়েছেন। যদি আজকে আমি মনে করি মাথায় টুপি দিলাম, মুখে বড় দাড়ি রাখলাম, পরনে পাঞ্জাবি পরলাম, আর মসজিদে গিয়ে ঠকাঠক করে সেজদা ঠুকে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম? না, আমি মুসলমান হলাম না। কোরআন তেলাওয়াত করলাম, তাও মুসলমান হলাম না। আমি মানে জিহাদের মাঠে গেলাম, তাও মুসলমান হলাম না। আমি আস্তে আস্তে প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। যদি বলেন লেবাস মানে বেশভূষার দিক দিয়ে যে কথাটা আমি বললাম, আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনে থাকবেন। সনাতন ধর্মের একজন বিখ্যাত বড় কবি, নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে, আপনারা জানেন। যাই হোক, আমি অধিক আলোচনা করছি না। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মুখে এক হাত দাড়ি ছিল, মাথায় টুপি দিতেন, পরনে পাঞ্জাবি পরতেন। বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান ছিলেন না মুসলমান মানে অবস্থায় ইন্তেকাল করেছেন? এই কথা আমাকে বলেন। ছিলেন না। এবার চলে আসেন ইবাদতের দিক দিয়ে, চলে আসেন সূরাতুল মুনাফিকুনের মধ্যে। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আপনারা একজনের নাম পাবেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। যে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর সাথে জিহাদের মাঠে যেতেন, আল্লাহর নবীর সাথে ওঠা বসা করতেন, নামাজ পড়তেন, আল্লাহর নবীর পাশে মানে থাকতেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে উবাই ভিতরে ভিতরে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য, মার্ডার করার জন্য, অপমান অপদস্থ করার জন্য বহুবার চেষ্টা চালিয়ে গেছেন। তাহলে বলেন আপনারা, সেই আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তেন, রোজাও করতেন, জিহাদের মাঠেও যেতেন, এমনকি আরো অন্যান্য ইবাদত করতেন, আল্লাহর নবীর সাথে সবসময় প্রায় থাকতেন। কে ওই আব্দুল্লাহ ইবনে উবাই কি মুসলমান ছিলেন? এবার আমাকে কথাটা উত্তর দেন। সেই ব্যক্তি হাদিস বলছে ততক্ষণ না পর্যন্ত প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারবে যতক্ষণ না পর্যন্ত নিজের জানের থেকে আল্লাহ ও আল্লাহর রসুলকে না বেশি মোহাব্বত করবে। এটা আমার কথা নয়, কিতাব বলছে, হাদিস বলছে, কুরআন বলছে। আপনারা যথেষ্ট অভিজ্ঞ মানুষ, আপনারা জানেন। যে কথাটা টাচ দিয়েছিলাম যে মুসলমানের থেকে নিরাপদে থাকা তো পরের কথা, একই মায়ের পেটের ভাই,
নিজের ভাই তো নিজের থেকে নিরাপদে নেই। যদি বলেন কেমন, একটা মিসাল দিচ্ছি, তারপর আমি দলিলের দিকে যাচ্ছি। ধরুন একটা বাড়িতে দুটো ছেলে, বাবা মা মারা গেছেন, ছোট ভাইটাকে বড় ভাই পড়াশোনা শেখাচ্ছে। বড় ভাই মূর্খ মানুষ, মাঠে ঘাটে চাষে কাজ করে, টিপছাপটা দিতে পারে আর কি কোনো রকমে। ভালো করে বুঝবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা কথা বলছি আমি। তো বড় ভাই জানে আমার নিজের ছোট ভাই মানে পড়াশোনা শিখে জজ, ডাক্তার, ব্যারিস্টার বহু কিছু হবে। যাই হোক, কত বড় একটা ভাইয়ের প্রতি ভালোবাসা দেখেন। সেই বড় ভাই গরমের সময় কাঠ ফাটা রোদে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মেহনত করে নিজের ছোট ভাইকে পড়াশোনা শেখালো। নিজের ছোট ভাই বড় ভাইয়ের ঘাম ঝরানো রোজগার করা টাকা দিয়ে ইরিং বিরিং সিরিং শিখে নিয়ে পড়াশোনা শিখে বড় ভাইকে বলছে, বড় ভাই এখানে একটা টিপসই মারুন তো। বড় ভাই বলছে, কি আছে ভাই? বলছে, সব ইংরেজিতে লেখা আছে, মানে সব এখন তাড়াহুড়োর ব্যাপার, পরে আপনাকে মানে করে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব। তো হোয়াট ইজ দিস কেস আছে ভাই, একটা টিপছাপ আপনি দিন না। এবার আপনারা বলেন বড় ভাই কি ভাববে? বড় ভাই জানে সে আমার নিজের মায়ের পেটের ভাই, সে কি আমার সাথে বেঈমানি, ঠকবাজি, জোচ্চুরি, ধোকাবাজি, বিশ্বাসঘাতকতা যাই বলেন করতে পারে? তো বড় ভাই কি করলেন, সেই ছোট ভাইয়ের কথায় টিপছাপ মেরে দিলেন। যাই টিপছাপ মারলেন তাই সমস্ত জমি জায়দাদ সম্পত্তি, স্থাবর অস্থাবর, টাকা পয়সা, জিনিসপত্র, বাড়ি গাড়ি, মাল সম্পদ, এক কথায় যা কিছু ছিল আর কি, সমস্ত কিছুগুলো হয়ে গেল ওই গুণধর ছোট ভাইয়ের নামে। এবার আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন বা যারা আপনারা উপস্থিত আছেন, যদি এই ধরনের ঘটনা কারো থেকে মানে কারো সাথে হয়ে থাকে, আপনারা বুকে হাত দিয়ে আমাকে উত্তরটা দিন, তাহলে তখন আপনাদের পরিস্থিতিটা কি হবে। অবশ্যই আপনাদের বুক ফেটে কিন্তু চোখে পানি চলে আসবে, ঠিক কিনা কথাটা বলেন? তো বড় ভাইয়ের বুক ফেটে চোখে পানি চলে এলো। বড় ভাই ঝরঝর করে কাঁদতে লাগলো যে নিজের ছোট ভাই, একই মায়ের পেটের ভাই, সে আমার সাথে এত বড় বেঈমানি ঠকবাজি করলো, এত বড় ধোকাবাজি করলো। তো বড় ভাই সুবিচার পাবার আশায় কোথায় যাবে? কথা বলেন আপনারা, কোথায় যাবে সুবিচার পাবার আশায়? থানাতে যাবে, পার্টি অফিসে যাবে, পঞ্চায়েতে যাবে, কোর্টে যাবে। বড় ভাই তাই করলেন, থানাতে গেলেন, পার্টি অফিসে গেলেন, পঞ্চায়েতে গেলেন, কোর্টে গেলেন, গিয়ে নিজের ছোট ভাইয়ের নামে সুবিচার পাবার আশায় অভিযোগ দায়ের করলেন। এদিকে সোনার রতন গুণধর ছোট ভাই ভিতরে ভিতরে কি করলেন, থানাতে 50, পার্টি অফিসে 50, এখানে 20, ওখানে 10, 15, 2, 3, 4, 5 করে মারলো। সমস্ত কেসগুলো ডিসমিস হয়ে গেল। যদি এই ধরনের ঈমান আকীদা থেকে থাকে, এই ধরনের আখলাক, মনোভাব, মনোবাঞ্ছা, মনস্কামনা, মনোপবিত্র থেকে থাকে, স্বভাব ইরাদাটা যদি এই ধরনের হয়ে থাকে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যারা আপনারা শিক্ষিত লোক আছেন বুঝতে পারছেন, ভূগোল খুলে মিলিয়ে নেবেন, যেটা 1 বছরের সঠিক সময়, যেটা প্রায় 6 ঘন্টা বাড়তি থেকে যায়, যার জন্য সেটা প্রতি 4 বছর ছাড়া ছাড়া 28 দিনের বদলে ফেব্রুয়ারি মাসে 29 দিনে, এবং বছর হয় 365 দিনের বদলে 366 দিন, যেটা ভূগোলে অধিবর্ষ বা লিপিয়ার বলে পরিচিত। যাই হোক, অধিক আলোচনা নয়। তো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে যেটা একদিনের সঠিক সময়, সেই ব্যক্তি একদিন বা 1 বছর কেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে ততদিন পর্যন্ত যদি রোজার হালতে থেকে থাকে, যদিও সম্ভব নয়, বা নামাজের হালতে থেকে থাকে, যদিও সম্ভব নয়, না এই দুনিয়া না আখিরাত কোনো জায়গাতেই সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত পাবে না। সহিহ মুসলিমের 8000-এর উপরে হাদিস সংখ্যাটা আমি ভুলে গেলাম, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে সেই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করলেন, জান্নাতীরা জান্নাত যাবে কেবলমাত্র আল্লাহ পাকের দয়া রহমতের বিনিময়ে। পরক্ষণেই হাদিস এসেছে, যে ব্যক্তি আল্লাহ দয়া রহমত থেকে বঞ্চিত, সে ব্যক্তি আল্লাহর তৈরি দয়ার জান্নাত থেকেও বঞ্চিত। তাহলে সেই সময় আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, যত ইবাদতগুলো আপনি করলেন, সেই ইবাদতগুলো কোনো কাজে আসবে বলে মনে হয়? যত আপনি ইবাদত করলেন, যদি আপনার এই জায়গাটা ঠিক না থাকলো, এই যে মানে গুণাগুণগুলো যদি আপনার চরিত্রের গুণ মধ্যে যদি থেকে থাকে, আপনি যতই ইবাদত করেন, যতই রোজা রাখেন, আপনি রোজা রেখে রেখে মানে দুনিয়া থেকে চলে যান, হজ করে করে যতই হজ করেন, মানে নামাজ পড়ে সেজদা দিয়ে দিয়ে কপালে কালো দাগ করে ফেলেন, তবুও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু দয়ার জান্নাত যাওয়া কিন্তু সম্ভব হবে না। যতক্ষণ না আমরা ইখলাসটা ঠিক করব, এই জায়গাটা ঠিক করব, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু আল্লাহ পাকের দয়া রহমত কিন্তু কোনো রকম ভাবে কোনো অবস্থাতেই কিন্তু পাবো না। যাই হোক, আমার থেকে আপনারা যথেষ্ট ভালো জানবেন, সূরাতুল মুজাদালা 28 পারা আয়াত নম্বর 9, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইযা তানাজাইতুম
তানাজাইতুম, যখন তোমরা গোল টেবিল করো, দেখবেন আমাদের সমাজে গোল টেবিল হয়ে থাকে, যখন তোমরা গোল টেবিল করো, ফালা তাতানাজাও, তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না, বিল ইসমি, গুনার কাজ নিয়ে, আল উদওয়ান ও মাসিয়াতুর রাসূল, আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ সম্পর্কিত বিষয় নিয়ে, ইসলাম বহির্ভূত বিষয় নিয়ে তোমরা গোপন আলোচনা করো না। কিন্তু আজকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতভাবে নিষেধ করার পরেও মোড়ের মাথায়, চায়ের দোকানে, কলতলায়, পুকুর ঘাটে, হাটে বাজারে, ওই বাড়ির লোকটা কেমন, ওই বাড়ির বউটা কেমন, ওর তো কেউ নেই, গলায় পা চাপিয়ে দিয়ে কিভাবে জমিটা কেড়ে নিয়ে যাবে, বাড়িতে 5টা ভাইকে কিভাবে ফাঁকি দিয়ে মানে টোটাল সম্পত্তিটা আমার নিজের নামে করে নিয়ে যাবে, এই ধরনের যে কুচক্রান্ত পরিকল্পনা চলছে, এর ফলে আমাদের সঞ্চিত আখিরাতের পুঁজির ভান্ডারের পরিমাণটা কি হচ্ছে বা তার পরিণামটা কোন দিকে যাচ্ছে, একটু কি চিন্তা ভাবনা করে দেখেছি? দেখুন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি উল্লেখ করেছি, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এর আগে যে প্রধান বক্তা যিনি ছিলেন তিনিও কথাটা বললেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, হাদিসটি উল্লেখ করেছেন। সেটি হচ্ছে এটাই, দুনিয়াটা হলো আখিরাতের একটা পুঁজি জোগাড়ের জায়গা। কিন্তু দেখবেন আমরা দুনিয়াতে এসে আখিরাতের জন্য কি পুঁজি জোগাড় করছি, শুধু একটু আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, এই কথা বলতে গেলে এই বিষয়টা নিয়ে আমাকে আসতেই হয় যে গীবত হলো জিনার থেকেও জঘন্যতম মারাত্মক পাপের কাজ। নিজের ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য অনেক হাদিস বা দলিল রয়েছে, আমি ওদিকে অত বিস্তারিত যাচ্ছি না। কিন্তু এটা আপনারা জানেন, এগুলো জানেন, এর সাথে সাথে আরো একটা বিষয় রয়েছে। আমি যে ব্যক্তির নামে গীবতটা করলেন, ভালো করে আজকে বুঝে যান, যে ব্যক্তির নামে গীবতটা করলেন, সেই ব্যক্তির নামে গীবত করার কারণে সেই ব্যক্তি যতগুলো পাপ করেছে, যতগুলো গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামায় আমলে লিখে দেবেন, আপনার নামায় আমলে বসিয়ে দেবেন। আর আপনি যতগুলো নেকি রোজগার করেছেন, সমস্ত নেকিগুলো কেটে নিয়ে যার নামে আপনি গীবত গিল্লাটা করলেন, তার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন বা বসিয়ে দেবেন। তাহলে কি হলো হিসেবটা? এই ধরুন, মানে এখনো শীতকাল চলছে, যদিও আপনি ফজরে উঠলেন, কষ্ট করে উজু করলেন, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, কি গরম পানি করে উজু করলেন, ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করলেন, কিছু নেকি রোজগার করলেন, কিন্তু দিয়ে দিলেন কোথায়? অন্যজনের পকেটে। আপনি মাঠে ঘাটে চাষে কাজ করে সারাদিনে 500 টাকা ধরলাম আপনি পারিশ্রমিক পেলেন, মানে দিন মজুরি যেটা আর কি বলা হয়ে থাকে, সেটা পেলেন, কিন্তু টোটালটাই আপনি দিয়ে দিলেন কোথায়? অন্যজনের পকেটে। আপনার নিটফল জিরো, আপনার ভান্ডার ফাঁকা। এই তো আমরা আখিরাতের জন্য পুঁজি জোগাড় করছি, বুঝতে পারছেন আমাদের আখিরাতের সঞ্চিত পুঁজির ভান্ডারের পরিমাণটা কি হচ্ছে? নেকিটা আমাদের মানে ভান্ডারটা বাড়ছে না আস্তে আস্তে কমছে? সূরাতুল মুনাফিকুন, আর মাত্র মানে কিছুটা মিনিট থাকুন, তারপর আমি কেন মুসলমান হয়েছি 2-4 কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। যাই হোক, সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 15, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমরা যেন আমি আল্লাহর থেকে মুখ না ফিরিয়ে নাও। তোমরা যেন আমি আল্লাহ আমার থেকে মুখ না ফিরিয়ে নাও, আমার থেকে বিমুখ না হয়ে যাও। আমওয়ালুকুম, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল ধন দৌলত টাকা পয়সা দিচ্ছি, এগুলো পাবার পরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় দেখুন, কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ বড় বিশাল কিছু জায়গায় পৌঁছে গেছে, মানে সুখে শান্তিতে বউ বিবি বাচ্চা কাচ্চা নিয়ে কত মানে নিয়ামতের অধিকারী হয়ে সংসার করছেন। কিন্তু দেখুন, সেই ব্যক্তিকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন 5 ওয়াক্ত কেন, 1 রাকাতও সালাত থাকে না, কিন্তু যখন জালসা মজলিস হয়ে থাকে দেখবেন মাথায় টুপি দিয়ে কিন্তু ফারিস্তার মতো বসে থাকে, বা মা বোনেরাও কিন্তু খুব সুন্দর মনোযোগ সহকারে শোনে, আজকে এখান দিয়ে শুনলাম আর এখান দিয়ে বার করে দিলাম। যদি এই ধরনের কাজ করি তাহলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। তাহলে কোনো লাভ হবে বলে মনে হয়? কোনো লাভ হবে না। আজকে অশেষ নিয়ামতের অধিকারী করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, তারপরেও 1 রাকাতও সালাত থাকে না। এই ধরনের বহু মুসলমানকে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আজকে যেখানে কুরআন মাজিদের ভিতরে নামাজের সবথেকে বেশি তাগিদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যেটা আমার থেকে আপনারা বেশি ভালো করে জানবেন। হয়তো জানি না আপনাদের কাছে ইসলামটা হয়তো মানে সহজই ছোট থেকে জন্মগত থেকে মুসলমান আপনারা মানে পেয়েছেন বলে হয়তো ইসলামের কদরটা আপনার কাছে নেই। আপনি বাজারে হয়তো আপনি আপনার মানে ছেলেকে নিয়ে গেলেন, একটা মা তার ছেলেকে নিয়ে বাজারে গেল, সাপোজ ধরুন আমি উদাহরণ দিচ্ছি, ছেলেটা বাইনা করছে কি, মা একটা লাড্ডু খাবো, বলছে মা একটা লাড্ডু খাবো, দেখতে পাচ্ছে এই হলদে হলদে রয়েছে, মানে বয়নে ভরা রয়েছে, দেখে বলছে মা একটা লাড্ডু খাবো। মা কি করলেন, মানে টাকা বার করলেন ব্যাগ থেকে বা মানে পার্স বা মানি ব্যাগ থেকে টাকা বার করে লাড্ডুটা সাথে সাথে কিনে দিলেন, খেয়ে নিল। ওই লাড্ডুটা মানে
ওই ইসলামটা হয়তো অনেকের কাছে এই ধরনের হয়ে যাবে যে ছেলের হাতের মোয়া বা লাড্ডুর সমতুল্য, কেন তারা সহজেই চট করে পেয়ে গেছে, যার জন্য তাদেরকে ইসলামের এই কদর বা সম্মানটা বা ইসলামের মাহাত্ম কতটা সেটা কিন্তু অনেকেই কিন্তু বোঝে না যে ইসলাম জিনিসটা কি। যদি ইসলামকে পেতে গিয়ে আমার মতো যদি আপনাদেরকে পিতামাতা হারাতে হতো, আমার মতো নিজের বাপ মা বাবার 70 বিঘে জমি জায়গা থেকে আরম্ভ করে আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শ্রীরামপুর কোর্ট হুগলি জেলা, শ্রীরামপুর কোর্টে হুগলি জেলায় আমার মা ছিলেন ম্যাজিস্ট্রেট, মানে জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ক্রিমিনাল কোর্টের ম্যাজিস্ট্রেট, তো আবার এমনি নয়, সেই ম্যাজিস্ট্রেটের ছেলে, সেই ধরনের বাড়িতে 28-29 জন লোক চাকর বাকর কাজে নিযুক্ত থাকেন, সেই পরিবারের ছেলে, সমস্ত কিছু হারিয়েছি। হারানোর পরে যখন আমি শুধু হারাইনি, মুসলমান হওয়ার জন্য যদি আপনাদের টুপি খুলে দেখাই দেখতে পাবেন মাথাটাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, আমার মাথায় সেলাই অবধি পড়ে রয়েছে। মুসলমান হওয়ার কারণে জামা কাপড় খুলে দেখালে দেখতে পাবেন কারেন্টের পোস্টে বেঁধে নতুন বেলেট দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় চিড়ে চিড়ে দিয়ে কাঁচা লবণ দিয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেই রকম ভাবেও কষ্ট দিয়েছেন, শ্মশানের চিতাতে অবধি তুলে দিয়েছে। যাই হোক, আমি ওদিকে আস্তে আস্তে যাচ্ছি। আমি মানে বহু কিছু হারিয়েছি, নিজের মান সম্মান, পাড়া প্রতিবেশী, এমনকি এমন একটা দিন গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের বাড়িতে খাবারের অভাব নেই, সেই সম্ভ্রান্ত কোটিপতি জমিদার ঘরের ছেলে হওয়ার পরেও কলকাতার বড় বাজার বলে একটা জায়গা রয়েছে, একজন টিএমসির মেম্বার, তেনার হোটেলে আমি থালা বাসন মাজতাম। এমনকি ভোটের দিনে, ভোটের দুদিন আগে থেকে মানে প্রচন্ড ঝামেলা, আশেপাশের দোকান বন্ধ রেখেছিলেন, সেই সময় খাবার কিছু ছিল না, দোকানের হোটেলের খাবারও শেষ হয়ে গিয়েছিল, কেন আশেপাশ থেকে অন্যান্য লোকেরা ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে এসে খাবার খেয়ে যাচ্ছে, ফলে যে পরিমাণ রান্না হয়েছিল সেটাও শেষ হয়ে গেছিল। সেই সময় আমি কিন্তু নতুন কাজে লেগেছি, একটু মাথা গুঁজে থাকবো, থালা বাসন মেজে নিজের জীবনটাকে কাটাবো, কোনো রকম ভাবে ইসলামের মধ্যে থেকে নিজের জীবনটা কাটিয়ে দুনিয়া থেকে চলে যাব, এইটুকু আমার টার্গেট ছিল। কিন্তু সেই সময় আমার এত জোরে খিদে লাগে, সকাল থেকে না খাওয়ার কারণে এত জোরে খিদে লাগে ভাই কি আর বলবো। সেই সময় সহ্য করতে না পেরে মানে আপনার যে নৌকা থাকে দেখবেন, মানে নৌকাতে খাবার পরে দেখবেন যারা মানে কাস্টমার হয়, সাদা সাদা প্লেট বা যে প্লেটে দিয়ে থাকে খাবার আর কি, সেগুলো ফেলে দেওয়া হয়ে থাকে। তো আমি মানে তারা আরো অন্যান্য যে সমস্ত হিন্দু ভাইরা ছিলেন তারা কাজ করেছেন, আমি তাদের কাছ থেকে খাবার জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি কোনো খাবার ধরে রেখেছেন? বললো না আমরা কোনো খাবার ধরে রেখিনি। দেখতেই তো পাচ্ছ, কিন্তু অথচ তারা খাবার ধরে রেখেছে, পরে খাচ্ছে ভাড়ার ঘরে, যেখানে খাবার টাবার রাখা হয় আর কি, সেই ঘরে তারা বসে বসে খাচ্ছে। আমি পরে উগি মেনে দেখলাম কেন আমাকে খাবার দিল না। আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এইটা তাদের কাছে রাগ, এইটা তাদের কাছে একটা মানে ঈর্ষা, একটা হিংসা বা যাহা আরো অন্যান্য কিছু কারণও থাকতে পারে, যেটা আমি উপলব্ধি করতে পেরেছি সেটাই বললাম। সেই সময় ওই নৌকাতে ফেলে দেওয়া মানে কাস্টমার পরের এঁটো ভাত মাংস ঝোল ঝাল মাখা আছে, সেই এঁটো ভাত হাতে তুলে নিয়েছি, মানে থালা যখন তুলে নিচ্ছে আমার দুটো হাত মানে কি আর বলবো কাঁপছে, আমার যেন চোখ থেকে পানি, আমি নিজে খাটতে চাইছি না তখন, কিন্তু আমার চোখ থেকে পানি অটোমেটিক সেই অবস্থায় যেন গড়িয়ে আসছে। সেই এঁটো ভাত মানে এই দুমুটে মানে হাত দিয়ে এরকম ভাবে বিসমিল্লাহ বলে শুধু মুখে একটুখানি দেবো, মুখে তো দিয়েছি যেন টস করে মানে চোখের পানি কিন্তু থালায় টস করে পড়েছে। আমি মরা পর্যন্ত সেই দিন কোনোদিন ভুলবো না। সেই দিন আমি আমার যে শিক্ষাগুরু ছিলেন একজন মুফতি সাহেব, হাফেজকারী মাওলানা মুফতি আজিজুর রহমান, ধনিয়াখালী 10 মাদ্রাসা, সেই মাদ্রাসাতেই ওখান থেকেই ফারাগাত হয়েছে, ওখান থেকেই পড়াশোনা করা যায়। আমাকে আমার শিক্ষাগুরু একটা কথা বলেছিলেন যে তুমি মুসলমান হয়েছো, তোমার কিন্তু ইমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিন্তু নেবে, এবং অন্য মুসলমানদের পেছনে শয়তান জানা লাগে, তোমার পেছনে কিন্তু শয়তান আরো বেশি লাগবে। কেন এতদিন তুমি কি করছিলে? শয়তানকে ভোট দিচ্ছিলে। আজকে কাকে ভোট দিচ্ছ? তুমি শয়তানের খাতা থেকে নামটাকে কেটে তুমি আল্লাহর খাতায় আজকে ভোট দিচ্ছ, যার জন্য কিন্তু শয়তান অন্য মুসলমানের উপর যতটা না রাগান্বিত হবে তার থেকে বেশি তোমার উপর রাখবে, তোমাকে পথ গুমরাহি করার জন্য বহু চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইমানেরও কিন্তু পরীক্ষা নেবে, অতএব খুব সাবধান। সেই দিন আমি কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে মানে শপথ করলাম, আল্লাহ তাআলা আপনি আমাকে যত পরীক্ষা দেবেন দেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু পরীক্ষাতে পাস করার মতো আর যত কষ্ট দেবেন দেন, আর কষ্টটুকু সহ্য করার মতো সেই সবর গুণ, সেই সহ্য গুণটুকু আমাকে দিও। সেই দিন কাঁদতে কাঁদতে সেই মুখের মানে ভাত দিয়েছি, সেই মুখই থেকে গেছে, গলায় নামে নেই। এইরকম যদি মানে হারিয়ে কষ্ট করে আরো বহু ঘটনা বলতে গেলে রাতের পর রাত শেষ হয়ে যাবে। তো এইরকম ভাবে যদি আপনারা কষ্ট করে বহু কিছু হারিয়ে জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে এসে যদি ইসলামটাকে কাটাতেন, যদি আমার এখন পরিস্থিতি শোনেন আপনারা হয়তো অবাক হবেন। আমি জলসা করছি বটে, এখন আমার পায়ের তলার মাটি
মাথার উপর ছাদ বলতে কিছুই নেই। আপনাদের বর্তমানে কাজলতর বলে আপনাদের যে মোড়টা রয়েছে ওখানে আপনার জাব্বার চাচা ওনাদের রুমেই কিন্তু আমি ভাড়া থাকছি, তাও স্যাটার নামানো, মানে দরজা একটা কোনো দরজা মানে জানালাও নেই, মানে স্যাটারটা নামিয়ে দিলে ওর ভিতরেই মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে সেখানে ভিতরে একদিকে থাকছি এবং সমুখ দিকটায় দোকান দেবো বলে অনলাইনের সমস্ত কাজ টাজগুলো আমি জানি, সেই ধরনের পরিকল্পনা করছি। খুব কষ্টের সাথে আছি, এমনকি রান্না বান্না করতেও জানি না। ওখানে জাব্বার চাচা আমাকে রান্না বান্না করে দেন, বা তেনার কাছ থেকে রান্না বান্না আস্তে আস্তে মানে মোটামুটি টুকটাক পারি। কিন্তু মানে কি আর বলবো, আমার যদি জ্বর হয়, আমার যদি শরীর খারাপ হয়, আমার যদি কিছু হয়ে যায় রাত্রিতে, আমার পাশে দেখার মতো একমাত্র আল্লাহ ছাড়া, আমার সহায় আল্লাহ ছাড়া আর কেউই কিন্তু নেই। যে রাত্রিতে কাউকে একটু দরকার, কোথাও যাবো বা কোনো কিছু হলো, জ্বর হলে একটু ধরে ধরে হয়তো কোথাও ডাক্তারখানা নিয়ে যাবে, হয়তো উঠতে পারছি না সাপোজ ধরেন, এই রকম ক্ষেত্রেও কিন্তু আমার কেউ নেই। যার জন্য সেই পরিস্থিতি তবুও দেখেন ইসলামের মধ্যে টিকে থেকে ইসলামের বিধানকে মেনে চলছি। কিন্তু আজকে আপনারা দেখুন ইসলামটাকে সহজেই হাতের কাছে, মা বোনেরা বিশেষ করে আপনারা সহজেই পেয়ে গেছেন, প্রত্যেকেই পেয়েছেন। আজকে নামাজটাকে আপনারা পড়তে চান না। আজকে নামাজ রোজা ইসলামের বিধান থেকে আপনারা বিমুখ হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে ইসলাম থেকে সরে চলে যাচ্ছেন। আজকে যখন আপনারা এইরকম ভাবে সরে চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের প্রত্যেককে ভালোবাসেন, জান্নাত দেওয়ার জন্য বহু জারিয়া খুঁজবেন। সহিহ তিরমিজির হাদিস, সহিহ তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায়, মানে সহিহ আবু দাউদের হাদিস, যেখানে পাওয়া যায় ময়দানে মাহশরে একটা বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন। সেই বান্দাটা কি হবে কিন্তু কেউ জানে না। ওই বান্দাটাকে বলবে, আল্লাহ মানে তোমার আমল নামাটা আমাকে দাও, আমি আল্লাহ দেখি। কেন আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ আমি বোঝানো এইটা কথাটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ ভালো করে জানেন যে বান্দা কতটা খারাপ কাজ কতটা মানে ভালো কাজ করেছেন, কিন্তু তবুও বান্দা ওই মানে আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন। তো বান্দা বলবেন, আল্লাহ আমি সারা জীবনে কোনো ভালো কাজ করিনি, বান্দার মনে নেই আর কি, সারা জীবনে কোনো ভালো কাজ করিনি, শুধু গুনাহ আর পাপ করেছি। অতএব আল্লাহ সকলের সম্মুখে আমার মানে আমল নামাটা দেখে আমাকে শর্মিন্দা বেইজ্জতি করবেন না, আমার জান্নাতের প্রয়োজন নেই। আল্লাহ আমাকে ভিতরে ভিতরে আপনি জাহান্নাম দিয়ে দেন, সকলের সম্মুখে আমি মানে বেইজ্জতি হওয়া থেকে কিন্তু বেঁচে যাব। আল্লাহ তখন বলবে, আমার দয়া রহমত থেকে তুমি নিরাশ হইও না, তোমার আমল নামাটা আমাকে দাও। ফারিস্তাদেরকে দিয়ে দেখানো হবে, আমল নামাটা দেখতে দেখতে মানে দেখা যাবে শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। ওই গুনাহ পাপের পর পাপ করতে করতে মানে শেষ পর্যন্ত মানে ওইগুলো পেতে পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফারিস্তারা বলবে, আল্লাহ একটা ভালো জায়গা পাওয়া গেছে নাকি? বলবে, এই বান্দা সারা রাত জেগে জেগে একদিন তার মায়ের শরীর অসুস্থ ছিল, মা অসুস্থ থাকার কারণে ওই বান্দা তার নিজের সারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে নিজের মায়ের পাশে বসে সারা রাত জেগে জেগে মায়ের সেবা শুশ্রূষা করে রাত অতিবাহিত করেছিল। অতএব আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছি। কেন? কোরআন মাজিদের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করেছি, আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আমি আল্লাহ আমার এবং তোমাদের পিতামাতাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। অতএব এই কথাটা আমার সাথে মেনে নেওয়ার কারণে এবং ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় দান করেছেন একদিন সামান্য পরিমাণে, যার জন্য এই দুটো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে ফারিস্তাদেরকে হুকুম দেবেন তার নেকির পাল্লাতে একটা কাগজের টুকরো দিয়ে দেওয়ার জন্য। এই কাগজের টুকরোর মধ্যে কি লেখা আছে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ রয়েছে, কিন্তু কাগজের টুকরোটা দিয়ে দেওয়ার পরে ওই বান্দার কিন্তু কি হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি তো জাহান্নাম যেতে চাইছিলে, তোমার তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, এবার তুমি কোথায় যেতে চাও সেটা আমাকে বলো। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি দয়াময় দয়া করেছেন বলেই তাই আপনার দয়াতে নেকির পাল্লা ভারী হয়েছে, এবার যদি আপনি দয়া করেন তবেই আপনার দয়ার জান্নাতে কিন্তু আমি যেতে পারবো। বলে ওই বান্দাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। কিন্তু সেই বান্দাটা কে কিন্তু কেউ জানেন। একটা বান্দার সাথে এটা ঘটবে, হাদিস বলছে, আমি বলছি না, আমি বোঝাতে ছিলাম হাদিসের সারমর্ম হচ্ছে এটাই যে আল্লাহ পাক জারিয়া খুঁজবেন, আমাদের প্রত্যেককে জান্নাত দেওয়ার জন্য জারিয়া খুঁজবেন। কিন্তু যদি এখন আমাদের ধরুন জীবন থেকে অনেকটা সময় চলে গেছে, কিন্তু যতটুকু সময় চলে গেছে আমরা তো সেই সময়টাকে ফিরে পাবো না, পাবো কি? কিন্তু যতটুকু সময় বাকি আছে বেঁচে আছে ততটুকু সময় আমরা তওবাতুন নাসুহা করে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি, জীবনের তামাম গুনাহগুলোকে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় দয়া করে মাফ করে দেবেন এবং আমাদের বাকি জীবনটা কিন্তু ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা হয়তো নাজাতও পেয়ে যেতে পারি। এবং সূরাতুল মানে মুনাফিকুনের আয়াতটা বলতে বলতে আমি শেষ করে দিই সেই আয়াতটা, যদিও এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
ওয়ামাই ইয়াফাল জালিকা, যারা এগুলো করবে, আমি নিষেধ করার পরেও মানা করার পরেও যারা এগুলো করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদেরকেও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস যারা এর আগে হয়ে গেছে আমার আয়াতের বিরুদ্ধে গিয়ে, আমার বিধানের বিরুদ্ধে গিয়ে, তাদেরকেও কিন্তু এই ক্ষতিগ্রস্ত বা ধ্বংসদের অন্তর্ভুক্ত করা হবে। যাক, হাদিস কোরআন যদি আপনাদেরকে বলি শেষ হবে না। মা বোনের উদ্দেশ্যে, বিশেষ করে আমার চাচা মানে ভাইদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আরো একটা হাদিস প্রযোজ্য, সংক্ষেপে এই কথাটা আমি বলি। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের মানে বলতে শুরু করলেন, প্রায় মাঝে মাঝে বলতেন, তোমরা ময়দানে মাহাশর থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে বারে বারে সাহায্য প্রার্থনা করো, দোয়া চাইতে থাকো। সাহাবারা একদিন জিজ্ঞাসা করেই বসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কথা কেন বারে বারে তাগিদ দেন, কেন বলেন? তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুমতাহিনা 3 নম্বর আয়াতটা তুলে বললেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফজিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লান তানফাকুম, তোমাদের কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। আরহামুকুম, তোমাদের যত আত্মীয় স্বজন রয়েছে, নিকটস্থ ব্যক্তিরা রয়েছে, যত বন্ধু বান্ধব রয়েছে, দুনিয়ার যদি সমস্ত প্রধানমন্ত্রীও তোমার পকেটে থাকুক না কেন, সেই দিন আমি আল্লাহ বলছি, আমার কাছে তোমাদের কোনো খাতিরদারি কিন্তু চলবে না। যদি তোমার আমল না ঠিক থেকে থাকে, যদি তোমার ইখলাস যদি ঠিক না থেকে থাকে, সেই দিন কিন্তু আমি আল্লাহ যেটা চাইবো সেটাই কিন্তু ফায়সালা হব, বা সেটাই কিন্তু করে থাকবো। এবং এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালা আওলাদুকুম, যে আল আওলাদ, যে বাচ্চা কাচ্চাকে আপনারা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, মানুষ করলেন, সেই আল আওলাদ, সেই বাচ্চা কাচ্চাও কিন্তু আপনার সেদিন কোনো উপকারে আসবে না। সহিহ তিরমিজির হাদিস যেটা বলতে যাচ্ছিলাম আমি আপনাদের সম্মুখ থেকে ইনশাআল্লাহ মানে বিদায় নেওয়ার চেষ্টা করব। তো সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন ময়দানে মাহশরে এমনও ঘটনা ঘটবে, সেই দিনে দেখতে পাওয়া যাবে, এমনও মা পাওয়া যাবে যে মা তার মেয়েকে জমিনেতে জবরদস্তি শুইয়ে দিয়ে ওই মা তার মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার এমনও মেয়ে পাওয়া যাবে যে মেয়ে তার মাকে জমিনেতে শুইয়ে দিয়ে ওই মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। বিপরীতভাবে এমনও মানে পিতা বা এমনও ছেলে পাওয়া যাবে যারা একে অপরকে জমিনের উপর শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, এই ঘটনাটা কেন ঘটবে? আল্লাহর নবী বললেন, জমিনটা পুরো তামার মতো লাল হয়ে যাবে, মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, পা রাখার মতো কোনো জায়গা থাকবে না। তাই যার উপর যার ক্ষমতা চলবে, যার উপর যার জোর চলবে, তখন সে তাকে জবরদস্তি জমিনেতে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন যদি আজকে দুনিয়াতে থাকতে থাকতে যদি আজকে আমরা মানে ভালো কাজ করে যাই, এখনো তওবাতুন নাসুহা করে ফিরে আসি, তাহলে সেই দিন আমাদের আমলের সলিহাগুলো, নেক আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কিন্তু নাজাত দিয়ে দেবে। অতএব আমরা চেষ্টা করব দুনিয়া থেকে যাওয়ার আগে এই রকম ভাবে নেক আমলের সাথে জীবন অতিবাহিত করার জন্য। এবং আর মাত্র 2 মিনিট আপনাদের থেকে সময় নিয়ে একটা কথা না বললে নয়। যখন আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যে কথাটা বলতে যাচ্ছিলাম কিছুটা বলে দিচ্ছি, কারণ এই শেষ সময়ে সংক্ষিপ্তভাবে মানে হাদিস কোরআন থেকে বললাম। জীবনী বলতে গেলে বহু বিস্তারিত বলতে পারবো না, কারণ সময় নেই, রাত অনেক হয়েছে, ফজরের নামাজের ব্যাপার আছে। এখন আমি বক্তব্য দিয়ে লম্বা চওড়া করব, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়। যখন আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার নিজের মা বললাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, শ্রীরামপুর কোর্টের বাবা ছিলেন হাই স্কুলের হেডমাস্টার, টোটাল জমি জায়গা সম্পত্তি বলতে বাবার ৭৭ বিঘে, বাড়িতে পারলাম তাঁত মানে কারেন্টের যে তাঁতগুলো চলে আপনারা দেখে থাকবেন, মেয়েদের জন্য বিয়ের বেনারসি শাড়ি, নাইটির কাপড়, পরন কাপড়, এমনকি এমব্রয়ডারি যে ডিজাইনগুলো হয়ে থাকে, সব ধরনের ফ্যাক্টরি আমাদের বাড়িতে কম বেশি আছে। বহু দূর দূরান্ত থেকে লোকেরা কাজে আসেন। সেই ধরনের ঘরের ছেলে হওয়ার পরে যখন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করলাম, আমার নিজের জ্যাঠা কাকারা বাবারা ছিলেন 7টা ভাই। আমার নিজের জ্যাঠা কাকারা পাড়ার লোকেরা প্রায় একরকম সকলেই আমার জানের দুশ্মনে পরিণত হয়। আমাকে দুনিয়া থেকে মার্ডার করার জন্য, সরানোর জন্য তারা বহু পরিকল্পনা অবলম্বন করেন। পাস করা MBBS ডাক্তার সুভাষ কোলে আমাদের গ্রামে, ইউটিউব চলছে, ভিডিও রেকর্ড হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, মানে বিভিন্ন জায়গায় বক্তব্য পৌঁছে যাবে। সেই সুভাষ কোলে পাস করা MBBS ডাক্তারের পকেটে 50,000 টাকা ঘুষ দিয়ে গুঁজে দেওয়া হলো। ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া হলো এবং ডাক্তারের সাহায্য নিয়ে আমার খাবারের সাথে বেহুশের দাবাই আমাকে মিলিয়ে
করিয়ে দেওয়া হলো। যখন আমি সেই মানে বেহুশের দাবাই মেশানো খাবার খেয়ে যখন বেহুশ হয়ে যাই, আমার পাশে আশেপাশে কাউকে আসতে দেওয়া হয় না। কেন? আমার বাবা মাকে বলা হয় যে তোমার ছেলে হয়তো কালী মায়ের মানে তপস্যা করছে বা ধ্যানে মগ্ন আছে, হয়তো কোনো মানে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে তপস্যায় লীন আছে, স্বর্গে চলে গেছে, আবার মায়ের সাথে দেখা করে ফিরে আসবে। এই ধরনের ভাবে বুঝিয়ে আমার জ্যাঠা কাকারা আমার বাবা মাকে আমার পাশে আসতে দেন না, এবং তাদেরই পরিকল্পনা মাফিক সেই ডাক্তারকে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তার আমার হাত ধরে বলেন হি ইজ নো মোর, সে নেই, সে মারা গেছে। অর্থাৎ অথচ কিন্তু আমি বেহুশ অবস্থায় আছি, ভালো করে বোঝেন। সেই অবস্থায় আমাকে মৃত বলে ঘোষণা করে নর্মাল একটা লিখিত করে দিয়ে আমাদের গ্রামীণ শ্মশানঘাট, কারণ ওখান থেকে 10 মিনিট লাগে, শ্রীরামপুর আমাদের ওখানে চুল্লি রয়েছে কারেন্টের, সেখানে পুরাতে গেলে অনেকটা আসতে সময় লাগবে। ওষুধের তো একটা অ্যাকশন থাকে, বুঝতেই পারছেন, লিমিট থাকে। তো সেই মানে আমাকে শ্মশানে খাটুলি করে কপালে মানে চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে নিয়ে গিয়ে আমাকে খাটুলি করে শ্মশানের চিতা তক্তি আমাকে শুইয়ে দেওয়া হয়। আমাকে দুনিয়া থেকে জ্বালিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে সরিয়ে দেবে আমার অপরাধ। আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই তাদের কাছে অপরাধ। জাতির কলঙ্ক মোছার জন্য আরো বিভিন্ন কারণে তারা এই কাজগুলো করতে লাগলো। কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো, আমি চোখ খুলে দেখলাম, মাথাটা যখন ঘোরালাম, হাতের মধ্যে আগুন ধরেই রয়েছে। যদি আর কিছুটা মুহূর্ত দেরি হতো, হয়তো আমি পুরে ছাই হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে, সেই মুহূর্ত থেকে আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমি ভাবলাম যে নিশ্চয়ই আমার নসিবে কোনো ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তা নাহলে কোনো কিছু মানে খারাপ রেখেছেন, বা এখন আমার হায়াত বাকি রয়েছে, জীবন বাকি রয়েছে, যার জন্য হয়তো আমাকে বাঁচিয়েছেন। যখন আমি মানে পাশ ফিরে দেখলাম, কপালে তুলসী মানে পাতা দেওয়া হয়ে থাকে, আপনারা জানেন, পাশ ফিরে দেখলাম আগুন ধরে রয়েছে। এবং যখন আমি ঝেড়ে মেরে আস্তে আস্তে উঠে বসে পড়লাম, কারণ দেখবেন নিচে কাঠ থাকে, তারপর লাশ থাকে, তারপর মানে কাঠ দেওয়া হয় হালকা। উঠে যখন ঠেলে বসে পড়লাম, আমার নিজের জীবনটা বাঁচিয়ে আমি ছুটে পালাতে যাচ্ছি, তাদেরকে ভয় পেয়ে হয়তো আমাকে মেরে ফেলবে। এবার আমি যখন নেমে ছুটে পালাতে যাচ্ছি, ওরা আমাকে দেখে, ওরা ভূত ভেবে ভাবছে আমার ভিতরে ভূত ঢুকে গেছে, ওরা ভূত ভেবে আমাকে ছুটে দেখে মানে ভয়ে ছুটে পালাচ্ছে। যারা ষড়যন্ত্রকারী ছিলেন না তারা কিন্তু, তাদের কথা বলছি। সেই অবস্থায় আমাকে বাড়িতে তারপর নিয়ে আসা হয়। আমাকে 3 মাস ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়। শুধু খাবার সময় খাবার দেওয়া হতো, বাকি সময় আমাকে মারধর চাপ দেওয়া হতো, বহু রকম পরিকল্পনা অবলম্বন করা হতো। আমার নিজের নবাব বা বিশাল করে একজন মানে জাদুঘর, মানে জাদু বিদ্যার সাহায্যে আমার মনটাকে ঘোরানোর জন্য বহু চেষ্টা করতেন। আমার শিক্ষা গুরুর কাছ থেকে শেখা সূরা ফালাক ও সূরা নাস আমি সবসময় এটা পাঠ করতাম, যে এটা করে তার উপর জাদু আসর করতে পারে না। যতটুকু আমি জানতাম ততটুকুই পাঠ করতাম। আমাকে কিন্তু ইসলাম ধর্ম থেকে যখন সরাতে পারলেন না, তারপর কারেন্টের পোস্টে বেঁধে, যেটা বলছিলাম, ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা লবণ অবধি দেওয়া হয়, সেখানেও যখন সহ্য করলাম, আমাকে মানে নিজের আমার ঘাটটাকে ধরে কালী ঠাকুরের পায়ে আমাকে জোর করে মাথা ঠুকিয়ে দিয়ে সেজদা করানোর জন্য বহু চেষ্টা করতে থাকলো, মারধর করে। আমি রাগের মাথায় যখন সেজদা তো নিজের মন থেকে আমি করিনি, বা কোনো রকম ভাবে সেখানে ঘাড় ঘোরাতে জানি, যার জন্য মারধর খেয়েছিলাম। শরীরের বিভিন্ন জায়গাগুলো যদি আপনাদের খুলে দেখাই বা দেখতে চাইলে আমি দেখাতে পারি, তাহলে আমরা মানে পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে। যখন সেখানে তাদের কথা আমি শুনলাম না, পরে আমার বাবা বা জ্যাঠা কাকারা যখন চলে গেলেন, আমাদের বাড়িতে কালী মন্দির রয়েছে, সেই কালী ঠাকুরের মানে ঘরে মন্দিরে আমি ঘরে ঢুকে গিয়ে দেখবেন ব্যাট বল খেলে একটা ব্যাট হয় 300-400 টাকা দাম নেয়, সেটা দিয়ে ঠাকুরের মুন্ডুতে জোরে মেরেছিলাম। রাগের মাথায় ঠাকুরের মুন্ডুটা কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল, কারণ সলিড এঁটেল মাটির কাদা দিয়ে হয় ঠাকুরের মুন্ডুটা, মাঝখানে একটা আপনার বাঁশের কাঠ দেওয়া হয়ে থাকে, শুধু এটুকুই, বাকি শরীরটা মানে কাদা দেওয়া হলেও কিন্তু মাঝখানে ভিতরে খ্যার থাকে। তো যাই হোক, যখন ভেঙে গেল, তাদের ধারণা যে মায়ের মুন্ডুচ্ছেদ করেছে কালী ঠাকুরে, আমাদের মায়ের মানে মুন্ডু সে কেটে দিয়েছে, তারও মুন্ডুটা কেটে, যে ধর্মের পাপ হয়েছে সেই পাপটা, তার মুন্ডুটা কেটে ঠাকুরের পায়ে দিয়ে পুজো করলে তাহলেই ধর্মের পাপ মোচন হবে। যার জন্য অমাবস্যার রাত্রিতে এদিকে শ্মশানে পুজো হচ্ছে, আমাকে ঘরের ভিতর মানে বন্দি করে রাখা রয়েছে। সেই অবস্থায় পুজো শেষ হবে, সেই রাত্রিতে পুজো শেষ হবার পরে আমাকে শ্মশানে নিয়ে গিয়ে আমাকে বলি দেওয়া হবে। আমার মুন্ডুটা আমার ধর থেকে আলাদা করে দিয়ে আমার ধরটা মাটিতে পুঁতে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে আমি মানে দেশ থেকে চলে গেছি। এই ধরনের পরিকল্পনা। আমার পাশের ঘরে ছিলেন আমার মা, যখন আমার মা কাঁদতে কাঁদতে চাবি বাবা লুকিয়ে রেখেছিলেন, চাবিটা কিন্তু পাচ্ছিলেন না। আমার নিজের ছোট বোন এবং মা উপরে সামসেটে মানে যেখানে যে সাবান মাখে যে সিঙ্গেল বক্সগুলো আর কি, তাদের মধ্যে চাবি ছিল। সব জায়গায় খুঁজলেন কিন্তু পেলেন না, যে জায়গা সন্দেহ করবে না সেই জায়গাতে রেখেছেন। চিন্তা করে দেখেন আমার বাবা কিরকম। তো যখন হাত দিয়ে সামসেটে খুঁজতে খুঁজতে সাবান বাক্সটা পড়ে যায়, চাবিটাও কিন্তু মানে বেরিয়ে যায় ঠকঠক করে, যখন মার্বেল পাথর নিচে আর কি মানে আওয়াজ হয়, সেই চাবি দিয়ে আমার মা কিন্তু আমাকে দরজা খুলে দেয়। মা আমাকে বুকে ঝরিয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে যে বেটা, যদি আজকে তোকে আমি
আমি এখান থেকে যদি তাড়িয়ে যদি না দিই, হয়তো তুই এখানে আজই হয়তো তোর জীবনের শেষ দিন, যদি এখান থেকে আজকে তোকে তাড়িয়ে দিই তাহলে জানতে পারবো আমার ছেলে কোথাও না কোথাও বেঁচে আছে, কোথাও না কোথাও মানে জিন্দগি কাটাচ্ছে, কোনো না কোনোভাবে তোর সাথে একদিন না একদিন যোগাযোগ, ফোনে কথাবার্তা, বিভিন্ন রকমভাবে পরিচয় কিন্তু হবে, আমার মনটা কিন্তু একটু শান্তি পাবো, আমি মা হয়ে তোকে কি করে মরতে দেবো, যার জন্য আমি আজকে আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। এর আগে আমার বাবা বলেছিলেন তুই যদি বাড়ি থেকে বেরিয়ে যাস, তাহলে যদি কোনোদিন মানে লুকিয়ে লুকিয়ে চুরি করে যদি চলে যাস, তাহলে তোর নিজের শরীরের যত জামা কাপড় আছে সব খুলে অবধি যাবি। আমি বললাম বাবা কেন? আমি কলকাতা সল্টলেক সেক্টর 5 আদিত্য বিড়লা গ্রুপ অফ কোম্পানি, সেখানে আমি প্রথম টেলিকলিং, পরে প্রমোশন পেয়ে অ্যাকাউন্টেন্ট পোস্টে মানে ওই আদিত্য বিড়লা গ্রুপ অফ কোম্পানিতে আমি সার্ভিস করতাম মাধ্যমিক দেওয়ার পরে। কেন? কম্পিউটার আমার যথেষ্ট জানা ছিল, যার জন্য। তো শুধু তাই নয়, যখন সেই বাবার ওই কথা শুনলাম, বাবাকে বললাম আমার নিজের টাকা দিয়ে, রোজগার করা টাকা দিয়ে আমার জামা কাপড় কেনা। আমার বাবা মাকে কি বললো জানেন? আমার বাবা বললো যে তুই কাজ সংসারে খেয়ে রোজগার করেছিস। আমার খুব দুঃখ লেগেছিল। সেই রাত্রিতে আমার মা আমাকে 25,000 টাকা দিয়েছিলেন, যদিও আমার কাছে টাকা ছিল, এবং তার সাথে সাথে কিছু মানে আমার কাগজপত্র, যেরকম দ্বারা পোলিও কার্ড থেকে আরম্ভ করে ছোটবেলায় মায়ের পেটে থাকলে ডেলিভারি হলে, ডেলিভারি হওয়ার পর হাসপাতাল বলে, নার্সিংহোম বলে, যেখান থেকে হন আর কি, ছুটি হওয়ার সময় দেখবেন ডিসচার্জ সার্টিফিকেট দেয়, সেটুকু অবধি আমার তখনকারের সার্টিফিকেট আমার মায়ের কাছে ছিল, সেটুকু অবধি আমার কাছে রয়েছে। একটা প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে রয়েছে। সেগুলো যতটা পেরেছেন মা দিয়ে, সেই রাত্রিতে আমাদের বাড়ির পেছন দরজা দিয়ে, মানে যেখানে শুধু জঙ্গল, অমাবস্যা রাত, মানে বুঝতেই পারছেন আপনি চোখে কিছু দেখতে চট করে পাবেন না, কেন মানে আকাশে চাঁদও দেখতে পাবেন না, অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার। সেই রাত্রিতে বাড়ির পেছন দরজা দিয়ে আমি কিন্তু ছুটে ছুটে পালিয়ে আসতে থাকি, যে কোনো রকম ভাবে নিজের জীবনটা, আমার পাটা খাদে পড়ছে না খোদায় পড়ছে না কোথায় পড়ছে আমার নিজেই জানা নেই। এরকম ভাবে ছুটতে ছুটতে যদি আমার পাটা খুলে দেখায়, দেখবেন মানে কাঁচ লেগে পাটা অব্দি কেটে যায়। আমি বুঝতে পারি যে আমার পায়ে কাঁচ লেগে পাটা কেটে গেল, কিন্তু আমার কোনো না কোনো রকম ভাবে কেটে গেছে, কাঁচ লেগেই হোক বা কাপ লেগেই হোক, কিন্তু আমার আনুমানিক কাঁচ লেগে পাটা কেটে গেছে। ঝরঝর করে পানি মানে রক্ত গড়িয়ে যেতে থাকে। সেই অবস্থায় ছুটে আমাদের মোড়ে এসে সমস্ত শরীরের জামা কাপড় খুলে ফেলে দিয়ে, যাতে আমার বাবা দেখতে পায়, একটা গামছা জড়িয়ে আমি কিন্তু চলে আসি। তেমন আমি সব থেকে প্রথমে চলে গিয়েছিলাম হায়দ্রাবাদে বেশ কিছুদিন সময় কাটানোর পরে ভিতরে ভিতরে আমি ওই মাদানী সাহেব, উনি মদিনা থেকে যদিও মানে পড়াশোনা শিখেছেন, সেই মাদানী সাহেবের সাহায্য নিয়ে মুফতি সাহেবের মাদ্রাসায় আমি কিন্তু ভর্তি হই, ওখানেই পড়াশোনা শিখতে থাকি। তারপরে কি আর দুঃখের বিষয়ে বলবো, সিনিয়র মাদ্রাসাতে আলেমও পাস করি, ফাজেল পাস করি। এখন বর্তমানে আমার টার্গেট আছে কামেলটাকে কমপ্লিট করার। মানে আগামী মানে গতকালে জলসা করেছিলাম ইটাহারে, মানে যেখানে মানে ভুলবশত আমি বলছিলাম মানে আপনার কামেল সেকেন্ড ইয়ার, ফাজেল সেকেন্ড ইয়ারের কথা বলতে গিয়ে, যাই হোক সেই মানে কামেলটা আমাকে কমপ্লিট করতে হবে, এবং MM যেটা মুমতাজুল মুহাদ্দিসিন বলায় থেকে আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়ার কাম্য, যে আপনারা দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি, এবং তার সাথে সাথে যেরকম ভাবে দিন ইসলাম প্রচার করে যাওয়ার কাজে রত আছি বা প্রচার করে যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই রকম ভাবে দিন ইসলাম প্রচার করার খাদেম বানিয়ে যেন আমাকে রাখেন, এবং তার সাথে সাথে আরো 5টা মানুষ আরো এর দ্বারা যেন উপকৃত হয়। সেটাই আজকে আমার জীবনের কিছু অংশ আপনাদের সম্মুখে বললাম, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এটাই যে এই জীবনের কিছু অংশ শুনেও যদি আপনাদের বিবেকে একটু হলেও যদি নাড়া দেয়, একটু হলেও যদি বিবেকে বাঁধে, যে আজকে আমরা নামাজ পড়ছি না, রোজা করছি না, একটা সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে, তাকে যদি আল্লাহ ভালোবেসে দয়া রহমত দান করে থাকেন, আমাকে যদি আল্লাহ পাক দয়া রহমত আমার উপর বর্ষণ করে থাকেন, আপনারা মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের মা, মুসলমান ঘরের মা বোনেরা, চাচারা, ভাইরা, দাদারা বা খালারা যাই বলেন, তো আপনাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দয়া রহমত বর্ষণ করবেন না? আপনারা কত সৌভাগ্যবান দেখেন, আপনারা ছোট থেকে ইসলাম জগতে জন্মগ্রহণ করছেন, ইসলামী সমাজে জন্মগ্রহণ করছেন, ইসলামী শিক্ষা অর্জন করার জন্য আপনাদের এত কষ্ট করতে হয়নি। যদি আমার ঘটনা শোনেন তো আরো কেঁদে ফেলবেন। আমাকে ইসলামী শিক্ষা অর্জন করতে গিয়ে মানুষের দুয়ার দুয়ারে গিয়ে সাহায্য কালেকশন চেয়েছি, আমাকে পড়াশোনা শিখতে হয়েছে, বা পড়াশোনা এখনো পর্যন্ত শিখছি। এখনো যদিও আমি ইসলামের দাওয়াতের কাজ পাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, জালসা করছি, তেনারা আমাকে নাজরানা স্বরূপ যথেষ্ট কিছু দিচ্ছেন, আমার তা দিয়ে যথেষ্ট রকমভাবে চলে যাচ্ছে। এছাড়া অন্যান্য টুকটাক কাজও আমি জানি, যার জন্য আপনাদের কাছে আরো বিশেষ করে আমি দোয়া চাইবো যে আমার মা হেদায়েত পেয়ে মুসলমান হয়েছেন, সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম আমার মা কবুল করেছেন। আগের মানে এই গেল জুম্মা, তার আগের জুম্মায় ইটাহারে আমার মা এসেও ছিলেন। শিলিগুড়িতে আমাদের মানে আপনারা হরিহরপাড়া বলে একটা জায়গা রয়েছে, যদি ওটা জলপাইগুড়ি, হরিহরপাড়া সিনিয়র মাদ্রাসাও রয়েছে, ওখানে আমাদের মাসির বাড়ি রয়েছে, সেখান থেকে আসছিলেন। ইটাহারে আমার মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমাকে কিছু জিনিসপত্র, খাবার দাবার, 2টো ট্রলি ব্যাগ যেটা আর কি, সেই 2টো ট্রলি ব্যাগও আমার মাও কিন্তু দিয়ে গেছেন। ইটাহারে বহু লোক কিন্তু জড়িয়ে, যখন আমার মা জোরে আমাকে ধরিয়ে কান্নাকাটি
যখন করছে ইটারের বহু লোকেরা দেখে অবাক, বহু রাস্তায় মানে লোক জড়ো হয়ে গিয়েছিল। আপনারা দোয়া করবেন। আমার মা মুসলমান হয়ে গিয়েও দেখুন কত কষ্ট করে, আমার মতো মানে মুসলমান হওয়ার পরেও বাড়িতে ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে কিন্তু পড়াশোনা করতে যেতাম মাদ্রাসায়। বাড়িতে কিন্তু কোনো রকমভাবেই জানতে পারতো না। আমি চাকরিটা করতাম সেটা রিজাইন দিয়েছিলাম। বাড়ির মা বাপ জানতেন যে আমি চাকরিতে যাচ্ছি, কাজে যাচ্ছি, কিন্তু সেই কাজে যাওয়ার বাহানা করে সেই মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতাম। যেদিন যে পেজ, যে পাতাটা পড়াশোনা থাকতো সেই পৃষ্ঠাগুলো মোবাইলে ফটো তুলে নিতাম। যখন এইরকম ভাবে জামাতে সানি আমি কমপ্লিট করি, জামাতে সালেসার মধ্যে বুলবুল মারাম হাদিস পড়ানো হয়, আপনারা জানবেন অনেকেই, আর অন্যান্য মানে কিতাবপত্র তার সাথে সাথে পড়ানো হয়ে থাকে বিভিন্ন। তো আমাকে মাদানী সাহেব, মুফতি সাহেব উনি বললেন, তুমি একটা কাজ করো, তোমার এইরকম ভাবে যাতায়াত করে পড়াশোনাতে তোমার অসুবিধা হবে, তুমি শিক্ষা অর্জন করাতেও অসুবিধা হবে, যে কোনো মুহূর্তে জানাজানি হয়ে যেতে পারে। তো আমি কি করব? আমাকে তিনি বললেন যে তুমি বলো যে কোম্পানি তোমাকে দূরের কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করছে। বালুরঘাটে আমাদের ব্রাঞ্চ আছে, এখন আপনারা নেটে সার্চ করে দেখতেও পারেন। বললাম যে বালুরঘাট ব্রাঞ্চে আমি ট্রান্সফার করছি, আমি তো অত দূর থেকে যাতায়াত করতে পারবো না, তো যখন সময় হবে আসা যাওয়া করবো, এইরকমভাবেই পড়াশোনা করি। কিন্তু সত্যি তো ভাই কোনো রকমভাবে চাপা থাকবে না। আধার কার্ডের ভিতরে ভিতরে নামও কারেকশন করে নিয়েছি বাই পোস্ট, মানে পোস্ট অফিসের মাধ্যমে। যখন বাড়িতে আধার কার্ড, যেটা নাম কারেকশন করা আধার কার্ড, সেটা যখন চলে আসে তখন কিন্তু আমাকে ধরে ফেলেন, বা আমি আর তখন কোনো উপায় থাকে না। তারপর থেকে আমার উপরে একের পর এক অত্যাচার হয়। আপনারা দোয়া করবেন। আমার পিতা অর্থাৎ আমার জন্মদাতা বাবা, আমার মা এখন মানে ওনার সাথেই থেকে কিন্তু ইসলামের বিধান লুকিয়ে লুকিয়ে মেনে, নামাজ রোজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে বিধান মেনে চলছেন খুবই কষ্টের সাথে। দোয়া করেন যেন বিশেষ করে আমার মাকে এই পরীক্ষার, এই কষ্টের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করেন, এবং তার সাথে সাথে আমার পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে যেন সহি শুদ্ধ ইসলামের মধ্যে দাখিল করেন, তথা আমার ইসলামে আসার সৎ নেক উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে যেন কামিয়াবি দান করেন। এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল, এই মজলিস, এত পরিশ্রমের মানে কষ্টের মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। তার সাথে সাথে আরো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি মুত্তাকিনা যেন বানিয়ে দেন, এবং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথে চললে খুশি হবে সেই পথের পথিক যেন আমাদের বানিয়ে দেন। দিলে আল্লাহ রসুলের প্রতি মুহাব্বত, ভালোবাসা যেন পেয়দা করে দেন আল্লাহ তাআলার সাথে সাথে, এবং দুনিয়া থেকে ঈমান ও আমল নিয়ে যাবার মতো ও আখিরাতে ময়দানে মাহশরে ডান হাতে আমলনামা দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া কাউলু কওলি লিয়া লিসানিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নব মুসলিম মোহাম্মদ ইব্রাহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তিনি সনাতন ধর্ম থেকে ইসলাম কবুল করেছেন, তার জীবনের ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন। উনি বলতে যাচ্ছেন যে আমি একটা হিন্দু থেকে ইসলাম কবুল করে আল্লাহর রহমত আমার উপরে, আপনারা মুসলিম, আপনার উপরদের আল্লাহর আরও অনেক রহমত আছে। এই জন্য আমাদেরকে এই শাবান মাস প্রায় যাওয়ার পথে, তারপরে পবিত্র মাহে রমজান আমাদের আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। ভাই বসি, ভাই বসি বসি, দোয়া হবে, উঠবেন না, দোয়া হবে, দোয়া করে সবাই উঠবো। তো আজকে যে এই বালিকা মাদ্রাসার বার্ষিক সভা আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে হলো। আমরা দোয়া করব এই মাদ্রাসার সমস্ত